অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নগুলোর ১-৫ উত্তর দিন। রাজধানীর বাজারে বিক্রি হওয়া প্রায় অর্ধেক সবজি এবং ১/৪ বেশি ফলে অনিরাপদ মাত্রার কীটনাশক বিদ্যমান। একটি গবেষণা দল রাজধানীর কয়েকটি এলোমেলোভাবে নির্বাচিত বাজার থেকে খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার পর এই ফলাফল নিয়ে এসেছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে যে ৮০টি নমুনার প্রায় ৪০% ডিডিটি, অ্যালড্রিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোরের মতো নিষিদ্ধ কীটনাশক ছিল। এই নমুনাগুলিতে কীটনাশকের পরিমাণ স্ট্যান্ডার্ড সীমার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি পাওয়া গেছে। প্রায় ৫০% সবজি এবং ২৫% ফল অনিরাপদ মাত্রার কীটনাশক দ্বারা দূষিত পাওয়া গেছে। ৩০টিরও বেশি হলুদের গুঁড়ার নমুনা বিশ্লেষণ করে দলটি আরও দেখেছে যে প্রায় ৩০% নমুনায় লেড ক্রোমেটের চিহ্ন ছিল, যা গিলে ফেললে বা শ্বাস নিলে মারাত্মক হতে পারে। এইচপিএলসি পদ্ধতি ব্যবহার করে ফর্মালডিহাইডের উপস্থিতির জন্য ৬৬টি নমুনা বিশ্লেষণ করা হয়েছিল, যার ফলে ধনে, আম এবং তাজা চিংড়ির নমুনায় ভেজাল শনাক্ত করা হয়েছিল। মুরগি এবং মাছের নমুনায় অ্যান্টিবায়োটিকের চিহ্ন ছিল। পাস্তুরিত দুধের বেশ কয়েকটি নমুনায় উচ্চ মাইক্রোবিয়াল পপুলেশন পাওয়া গেছে, যা নির্মাতাদের দুর্বল প্রক্রিয়াকরণ পদ্ধতি নির্দেশ করে। শসা এবং রাস্তার খাবারের নমুনাগুলিতেও উচ্চ মাইক্রোবিয়াল পপুলেশন দেখা গেছে, যা জল সরবরাহে ব্যাপক দূষণ নির্দেশ করে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে শুধুমাত্র শেষ পণ্যের উপর মনোযোগ না দিয়ে সমস্যাটি মূল স্তরে সমাধান করা উচিত। খাদ্য ভেজাল কমানোর জন্য উৎপাদন প্রক্রিয়া, কৃষক, পরিবহন, পাইকারি এবং খুচরা ব্যবসায়ী এর উপর আরও ভালো পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান বাধ্যতামূলক। ভেজাল খাদ্য পণ্যগুলি ক্যান্সার, কিডনি ফেইলিওর এবং হৃদরোগের মতো মারাত্মক রোগে হাজার হাজার মানুষের ভোগার কারণ বলে জানা গেছে। সংসদ একটি খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছিল, কিন্তু প্রয়োজনীয় নিয়মাবলী এখনও প্রস্তুত করা হয়নি। উচ্চ মাইক্রোবিয়াল পপুলেশনের উপস্থিতি নির্দেশ করে যে অপশন এ দুধ আর পান করার যোগ্য নয়। অপশন বি জল সরবরাহ অনিরাপদ। অপশন সি জনস্বাস্থ্য বিপন্ন। অপশন ডি দুধ পাস্তুরিত। সঠিক উত্তর জনস্বাস্থ্য বিপন্ন।